হ্যালো বন্ধুরা, আবার এসে পড়েছি তোমাদের জন্য খুবই একটা ইউনিক রেসিপি নিয়ে। ট্রাস্ট মি, আগে তোমরা এই রেসিপিটা কোনো দিনও কোথাও কিন্তু দেখোনি। আই এম শিওর অফ ইট। এটা এতটা খেতে ভালো যে বেসিক আমাদের একটা অপছন্দের জিনিসও যে এত পছন্দ হয়ে যেতে পারে, এইটা দিয়ে কিন্তু সেটাই হবে। এটা হচ্ছে পেঁপের রস বড়া। হ্যাঁ, পেঁপের রস বড়া। ট্রাস্ট মি, শুনে অনেকটাই তোমাদের অবাক লাগছে, কিন্তু খেতে কিন্তু ততটাই ভালো। বিকজ এটা ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট পিঠার মধ্যে হচ্ছে একটা। অ্যান্ড এইটা যে খেয়ে কেউ বলতে পারবে না যে এর মধ্যে পেঁপে আছে, বা বেসিক্যালি এটা পেঁপে দিয়েই বানানো। তো দেখা যাক এই এত সুপার টেস্টি রসবড়াটা কিভাবে বানানো হয়। সো ফার্স্ট অফ অল আমরা পেঁপেগুলোকে কিন্তু ভালো করে এমনিভাবে গ্রেট করে নিয়েছি। তারপর ওর মধ্যে আমরা অলরেডি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, ওই নারকেল আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে আমরা সুজি দিয়ে নিলাম, তারপর আমরা ওর মধ্যে ময়দা দিলাম। তারপর কিন্তু এটা আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে, কারণ এই বাইন্ডিংটা দিয়েই কিন্তু আমাদের এই রসবড়া তৈরি হবে। আমার পেঁপে খেতে খুব খারাপ লাগে, অনেস্টলি বলছি, পেঁপে আমার একদমই পছন্দের জিনিস না। বাট মা যে এমন ট্রিকি নতুন নতুন রেসিপি নিয়ে আসে, আমি নিজেই অবাক হয়ে যাই। ফার্স্ট অফ অল ওই একটা পেঁপের শাক বানিয়ে দিল, যেটা কোনো অ্যাঙ্গেলে খেয়ে মনে হচ্ছে না যে পেঁপে। এখন আবার এই পেঁপের রসবড়া। আর দেখো আমাদের বাইন্ডিংটা কিন্তু মাখার পর এমন দেখতে লাগবে। তারপর আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব, আর ওটাকে কিন্তু আমাদের ভালো করে গরম করে নিতে হবে। তারপর যে আমাদের পেঁপের মিক্সটা ছিল, ওটা এমনি করে আমরা ছোট ছোট ল্যাংচার শেপে দিয়ে দিয়েছি। আমরা শীতকালে নর্মাল রসবড়া তো খেয়েই থাকি, তোমরা এইটা ডেফিনেটলি ট্রাই করবে। এতবার তোমাদেরকে জোর দিয়ে বলছি, একটাই কারণ যে এটা কিন্তু খেতে অত্যাধিক ভালো হয়। বোঝাই যায় না যে এটা পেঁপে দিয়ে তৈরি। তো আমরা কিন্তু এমনি ছোট ছোট ল্যাংচার শেপে বানিয়ে নিয়েছি বেশ কটা। তারপর ওই গরম তেলের মধ্যে একে একে করে আমরা এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আমাদের এটা ভাজতে হবে আনটিল ইটস নাইস অ্যান্ড গোল্ডেন কালার। ফার্স্ট অফ অল তো আমি যখন মা এটা বানাচ্ছিল, আমি ভাবছিলাম এটা কেমন হবে না হবে খেতে। একবার ট্রাই করার পর তারপর আমরা সিরিয়াসলি আবার সেকেন্ড ব্যাচ বানাই। হ্যাঁ, এই যে এতগুলো তোমরা দেখছো, এটা কিন্তু আমাদের সেকেন্ড ব্যাচ। সিরিয়াসলি বলছি, এতটাই ভালো যে সেকেন্ড বার বানাতে হয়েছে। আর দেখো আমাদের কিন্তু এমনভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমরা বুঝবো যে আমাদের বড়াগুলো তৈরি হয়ে গেছে। অ্যান্ড আই বেট আগে কিন্তু তোমরা এটা কারোর থেকে শুনেও থাকবে না, কারণ পেঁপে দিয়ে পিঠা অনেকেই এটা ভাবে যে কি করে পসিবল। বাট এটা ট্রাই করার মতোই একটা রেসিপি। আর দেখো আমাদের বড়াগুলো রেডি হয়ে গেছে। আমরা একটা আলাদা কন্টেনারে এটাকে তুলে রাখছি। এরপর আমরা বানাবো হচ্ছে এটার জন্য রস। তারপর আমরা একটা কন্টেনার নিয়ে নিলাম, কন্টেনারের মধ্যে আমরা জল দিলাম। তারপর ওর মধ্যে আমরা দিয়ে দিয়েছি তেজপাতা। তেজপাতা দেওয়ার পর আমরা ওর মধ্যে দিয়ে দিলাম এলাইচি। তারপর আমরা ওর মধ্যে চিনি দিয়ে দিলাম। আর এই শিরাটা কিন্তু আমরা বেশি মিষ্টি বানাবো না। এবার তোমরা যদি চাও
একটুখানি আরও মিষ্টি দিতে পারো। আমাদের কম মিষ্টি ভালো লাগে বলে আমরা একটুখানি কম মিষ্টি পছন্দ করি। তো তারপর আমরা এই শিরাটার মধ্যে ওই বড়াগুলো দিয়ে দিলাম একে একে করে। এটা তোমরা ফ্রিজারে রেখে দিতে পারো, 2 দিন অবধি তো ইজিলি থাকবে। আর সত্যি কথা বলতে এটা খেতে এতটাই ভালো, 2 দিন অবধি কাউরি ফ্রিজে থাকবে না। বানানো হবে, সাথে সাথে শেষ হয়ে যাবে, এইটুকু গ্যারেন্টি। আর তোমাদের কাছে কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো, বিকজ তোমরা থাকলেই কিন্তু আমরা আছি। আর তোমরা যদি পাশে থেকো এমনভাবে আমরা কিন্তু আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য আনবো। আর তোমাদের সাপোর্ট আমাদের জন্য সিরিয়াসলি খুবই মূল্যবান। এই বড়াগুলোকে অ্যাটলিস্ট আমরা 5 to 10 মিনিটস এমনি রসের মধ্যে ডিপ করে রাখবো। তারপর তোমাদের পেঁপের রস বড়া ইজ রেডি। তোমরা এটা যেভাবে পারো এনজয় করো, গরম গরমও এনজয় করতে পারো বা ঠান্ডা হয়েও এনজয় করতে পারো। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর such amazing dessert as well as savory recipes. Thank you. It's a must try recipe and যারা আমার মতো পেঁপে নন লাভার্স অ্যান্ড যারা পেঁপে লাভার্স, এটা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো, বিকজ ইটস ওয়ার্থ টু গিভ আ ট্রাই করো। অ্যান্ড আমাকে নিশ্চয়ই জানিও কমেন্ট সেকশনে যে তোমাদের কেমন লাগলো। সো আবার দেখা হবে তোমাদের সাথে একটা এমনি নতুন আর ইউনিক রেসিপি নিয়ে।